দেওয়া লাগবে। বিনিময় কি হবে? সে কাজ পাবে না, কিন্তু এলাকাবাসী শান্তিতে 10 বছর চলতে পারবে, এলাকাবাসী শান্তিতে চিকিৎসা পাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই জমিনে কোরআন নাযিল করেছেন, আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মন্দ শেখার সুযোগ করে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আমাদের সম্মানিত ইমাম সাহেব এখানে আছেন, কোরআনে আল্লাহ বলছেন লিয়াকুমান নাস বিল কিসত, মানুষের মধ্যে আমি কি করতে চাই? ইনসাফ কায়েম করতে চাই। আমাদের নেতাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বড় মন আছে, পারিবারিক ঐতিহ্য আছে, অনেকে শিক্ষিত ছিল, কিন্তু বাংলাদেশে যুগ যুগ ধরে সবচেয়ে বড় সংকট ছিল ইনসাফ। ইনসাফ ছিল না। একজন নেতার সন্তান পড়ালেখা করবে সিঙ্গাপুরে, আর তার গায়ের একজন খেটে খাওয়া কৃষকের সন্তান এমন স্কুলে পড়াশোনা করবে যে স্কুলে ভালো একজন টিচার হবে, যে স্কুলে ঠিক মতো বই দেওয়া হয় না, যে স্কুলের ঘরগুলোতে শীতের মধ্যে বসা যায় না, গরমের মধ্যে ক্লাস করা যায় না, রাস্তা দিয়ে হেঁটে স্কুল পর্যন্ত গ্রীষ্মকালে বর্ষাকালে যাওয়া যায় না। তিনি এটা ভাবেন না। তিনি ভাবেন আমার সন্তানের জুতার মধ্যে ময়লা লাগবে, এই জন্য রাস্তা শেষ পর্যন্ত ফাঁকা করে দিতে হবে। তার সন্তানের জুতা নষ্ট হয়ে যাবে, এটা নিয়ে সে চিন্তা করে। আর তার পাশের বাড়ির এক ভাইয়ের সন্তানের পা নষ্ট হয়ে যাচ্ছে, এটা নিয়ে সে কখনো চিন্তা করে। ঠিক। এই যে বেইনসাফি, এই যে নিজের জন্য করা, এই যে খাই খাই ভাব, এটা যতদিন থাকবে ততদিন যত কথাই বলা হোক, যত কাজই করা হোক, কোনোভাবে সমাজে শান্তি আসবে। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর সবচেয়ে বড় নেতা ছিলেন, নেতাদের নেতা ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক মানুষ ছিলেন, তার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি ইনসাফ পাওয়া গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি গত সকাল থেকে আজকে সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধার্ত, আমার জন্য খাবারের ব্যবস্থা করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিষ্টি হাসলেন, হেসে বললেন, হে ওমর, তুমি তো না খেয়ে এসেছো আজকে সকাল থেকে, আমি গতকাল থেকে কিছু খাই। দুইজনের সিদ্ধান্ত নিল, যেহেতু আমাদের কাছে খাবার নাই, এই পৃথিবীতে ইনসাফ করে খাবার দিবে এরকম দ্বিতীয় আর কেউ নাই। ইনসাফ পাওয়া যাবে শুধুমাত্র আল্লাহ রাসূলের কাছে। চলো আমরা আল্লাহ রাসূলের কাছে যাই। তারা দুইজনে মিলে আল্লাহ রাসূলের কাছে গেল। আল্লাহ রাসূলের কাছে গিয়ে আল্লাহ রাসূলকে যখন বলল, হে আল্লাহ রাসূল, আমরা দুইজন কিছু খাইনি, আল্লাহ রাসূল মুচকি হাসলেন, তাদের হাতে ধরলেন, ধরে টেনে হযরত আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাসায় গেলেন। গিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আইয়ুব আল-আনসারী, তাড়াতাড়ি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল এসেছেন, তার সাথে দুইজন মেহমান এসেছেন, তাড়াতাড়ি খাবার দাও। বলো তো ভয় খাবারের কিছু নাই, বকরি আছে, তাড়াতাড়ি জবেহ করো। জবেহ করলো, রুটি বানাইলো, গোশত রেডি হলো, এক টুকরো গোশত আর একটা রুটি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি দৌড়ে এই রুটি আর গোশতটা আমার বাড়িতে দিয়ে আসো। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কেন? তিনি কোনো উত্তর দিলেন না। তিনি বাড়িতে গেলেন, দৌড়ে এই গোশত ফাতেমার হাতে দিয়ে জিজ্ঞাসা করলো, ফাতেমা, আল্লাহ রাসূল যখন রুটি দেয় তখন মনে হয়েছিল যে আমি না আসলে আল্লাহ রাসূল নিজেই দৌড়ে তাড়াতাড়ি আসবে, এত ব্যস্ত তিনি কেন ছিলেন বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, তুমি জানো কিনা জানি না, আমরা গত 3 দিন যাবত না খেয়ে আছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূলের জীবনে এরকম কোনদিন হয়নি যে তিনি খেয়েছিলেন কিন্তু তার কোনো প্রতিবেশী না খেয়েছিলেন। জীবনে কোনদিন এরকম হয়নি তিনি চিকিৎসা পেয়েছেন কিন্তু তার প্রতিবেশী চিকিৎসা পায়নি। এমন কোনদিন হয়নি এমন কোন উপহার তার কাছে এসেছে নিজে গ্রহণ করেছেন, তার পাশে থাকা কাউকে তিনি বিতরণ করেন। প্রতিদিন হাজার হাজার মানুষের খাবার আসলো, সন্ধ্যা হওয়ার আগে সেই খাবার বিলিয়ে তিনি শেষ করে দিতেন। এটা হলো একজন নেতার বৈশিষ্ট্য।
আর আমাদের নেতার বৈশিষ্ট্য হলো নিজে যা পারে আমার কাছে আসুক, আর যে দেয় না তার কাছ থেকে জোর করে নিয়ে আসুক। এটা হলো নেতার বৈশিষ্ট্য।